মাস্টারমশাই, আপনার গায়ে যারা হাত দিয়েছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি গ্রাম থেকে এক পাও নড়ব না। না, তুমি এর মধ্যে থেকো না। অন্যায় অবিচারের আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, এটা হচ্ছে তারই পুরস্কার। কিন্তু আপনার গায়ে হাত তোলার মতো এত বড় সাহস কার হলো? আমি কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন পরে দেখা হবে আমাদের দেউলিয়া জমিদারের বেটা বিলিতি ডাক্তার তপেন রায় চৌধুরীর সঙ্গে। বললাম তখন দেখতেই দিলি না। কে এলো রে বাবা? কোনো সাহেব এসেছে বোধ হয়। এই তো দিল, কি সৌভাগ্য, কতদিন পর এলে। কেমন আছো? কেমন? হ্যাঁ, এসো এসো, চল চল এসো। আজ কর্তাবাবু বেঁচে থাকলে খুব খুশি হতে। শেষ দেখাটা হলো না। হ্যাঁ, তুমি এসো, এখানে বসো। আমি এই ঘর দোর গুনবে সাফ করে তারপরে তুমি বিশ্রাম নেবে। হ্যাঁ, কেন এই ওপরের ঘর দোর গুনবে সাফ করে রেখে আয়। এখনই যাচ্ছি। হ্যাঁ, যা, আমি চা করে নিয়ে আসি। না, তুমি বসো, ব্যস্ত হচ্ছ কেন? বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো। হ্যাঁ, এলো জমিদার শ্রীমন্ত রায় চৌধুরীর ছেলে তপেন রায় চৌধুরী এসে গেছে। তাই নাকি? সে তো বিলেতের বিরাট ডাক্তার। হ্যাঁ, তাই তো শুনেছি। সাহেব ডাক্তার, আমাদের গায়ে বিলিতি ডাক্তার এসে গেল। এবার খেল শুরু হবে। তুমি তো এখন বিলেতের ডাক্তার হয়েছে গো। তা খানিকটা বলতে পারো, তবে তোমার কাছে আমি সেই খোকা বাবু। বসো বসো। এই এত কে খাবে? অতকাল পরে খাওয়াচ্ছি তো। বসো বসো, খাও খাও। ও ঠিকানা, তুমি বেথা করেছো? ওটা হয়ে ওঠেনি। আমরা তো ভাবলুম তুমি মেম সাহেব বিয়ে করে ওখানেই ঘর সংসার কর। মেমসাটা কেউ পছন্দই করলো না। বলো তো, এখানে একটা পাত্রী দেখি। ওটা পরে হবে ক্ষণ, তার আগে বলো গ্রামের সবাই কেমন আছেন? মাস্টারমশাই কেমন আছে? ভালো নেই, কালো নাকি কারা মারধর করেছে। হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে? তাহলে তো কাল সকালবেলায় একবার মাস্টারমশাইকে দেখতে যেতে হয়। হ্যাঁ, তো অন্যরা সব কেমন আছে বলো? হারান্দা, পড়ান? আছে কোন রকম, আর কি। না, খেয়ে নাও, এই খেয়ে নাও, তারপরে বিশ্রাম করে তারপর কথা হবে, বুঝলে? শোনো, একটাও রাখবে না কিন্তু। ঠিক আছে। ও দেখি আমাদের দেখেই আসছে। যদি ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করে, আমার না ভীষণ ভয় করছে রে। হ্যাঁ, আমারও ভয় কিসের রে বেটা? ও বাংলা ভুলে গেছে নাকি? যদি ইংরেজি বলে তাহলে আমরাও ইংরেজি বলবো। আই এম হারান মন্ডল। পড়ান না? হ্যাঁ, আমি পড়ান। ঠিক চিনেছো, আই এম হারান মন্ডল। কি হারান্দা, কি চেহারা হয়েছে তোমার? কত বছর বাদে এলে, তা কিছুদিন এখন এখানে থাকবে তো? দেখি কতদিন থাকি। তা তোমরা সব ভালো আছো তো? ভালো নেই গো, একেবারে ভালো নেই। রূপনারায়ণপুরে আর শান্তি নেই গো। আচ্ছা, শুনলাম মাস্টারমশাইকে কারা যেন মেরেছে। আপনি শুনেছেন? হ্যাঁ। ভীষণ মেরেছে, মেরে মাথাটা একেবারে ফাটিয়ে দিয়ে।
মাস্টারমশাইকে একবার দেখে আসি। আচ্ছা, তোমাদের সব পরে দেখো, কেমন? নমস্কার। চলে আসুন। রে, খুব ভয় পেয়েছিলি বটে। একেবারে জলের মতো বাংলা বলে গেল। খুব ভালো লাগলো, হ্যাঁ, সুন্দর বাংলা বলে, একদম পরিষ্কার বলে গেল। বলবে না ওকে সাহেব হয়ে গেছে নাকি? মাস্টারমশাই, মাস্টারমশাই, কে কে? দেখুন দেখুন, ভালো করে দেখুন। কি চিনতে পারছেন না তো? আমি তপের, কালী বিলেত থেকে এসেছি। ও, তবে তবে তুমি তাহলে ফিরেছো? বাহ, বসো 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 বসো। কেমন আছো বাবা? ভালো, কিন্তু মাস্টারমশাই আপনার মাথায় চোট লাগলো কেমন করে? আমাদের গরিব দেশে এরকম হয়েই থাকে। এটা আমার প্রাপ্য ছিল। অন্যায় অবিচারের আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। এটা হচ্ছে তারই পুরস্কার। কিন্তু আপনার গায়ে হাত তোলার মতো এত বড় সাহস কার হলো? এই সাহস তো চিরকাল একটা দলেরই থাকে তপেন। কিন্তু তারা কারা? ওসব কথা এখন থাক। আচ্ছা মাস্টারমশাই, আপনি ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ বাবা, দেখিয়েছি। বাড়িতে আর কেউ নেই? না, আমার স্ত্রী 2 বছর হয়েছে গত হয়েছেন। আর আমার মেয়ে রানী গেছে ওষুধ আনতে ডাক্তারের কাছে। ওই তো রানী। রানী, প্রণাম কর, প্রণাম কর। থাক 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 থাক। এই হচ্ছে আমার মেয়ে রানী, আর এই হচ্ছে তপেন, আমাদের গ্রামের গর্ব, বিলেতের একজন নামকরা ডাক্তার। এই হচ্ছে আমাদের রাজা, প্রণাম করো। আপনি বোধহয় বহুদিন বাদে গ্রামে এলেন? হ্যাঁ, বছর 10 হলো। আপনি বিলেতে ডাক্তারি করেন? একটু একটু করি। একটু আধটু কেন বলছো বাবা? আমি তো জানি তুমি বিলেতের একজন নামকরা ডাক্তার। আপনি এখন থাকবেন? না না, তুমি এখানে থাকতে পারবে না। এই গাঁটা অনাচার অত্যাচারে ভরে গেছে। মাস্টারমশাই, আপনার গায়ে যারা হাত দিয়েছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি গ্রাম থেকে এক পাও নড়বো না। না, তুমি এর মধ্যে থেকো না। দুজনের জন্য বেড়াতে এসেছো, বিপদে পড়ে যাবে। কি বলছেন মাস্টারমশাই? আপনি মার খাবেন, আমি বসে বসে তাই দেখবো? না না, হতে পারে না। এই গ্রামে আমি হতে দেবো না। আচ্ছা মাস্টারমশাই, আমি আসি, আমি পরে আবার আসবো। তপন চা খাবেন না? না না, চা পরে খাবো। আচ্ছা ও ভাই রাজা, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো তো। নিশ্চয়ই, আমার বাড়ি চলে আসবে। অবশ্যই। হ্যাঁ, আসি মাস্টারমশাই। এসো। তপেন রায়চৌধুরী এসছে। কে তপেন রায়চৌধুরী? ওই আমাদের গ্রামের জমিদারের ছেলে। জমিদারের ছেলে? সে তো বিলেতের ডাক্তার। এতদিন পর এখানে এলো কি করতে? আমার পেছনে লাগবার জন্যই এসেছে। একদমই সোজা আপনার পেছনে লাগবে। বাবা, ওই বিলিতি ডাক্তার বোধহয় জানে না যে ব্রজেন দত্তই হচ্ছে রূপনারায়ণপুরের নতুন জমিদার। আমি কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন পরে দেখা হবে আমাদের দেউলিয়া জমিদারের বেটা বিলিতি ডাক্তার তপেন রায়চৌধুরীর সঙ্গে। কেন এই চা তো রান্না করে কি চাপিয়ে এসছি? আমি যাচ্ছি। দিলুদা, হ্যাঁ, আমাকে কিছু বললে? হ্যাঁ, আচ্ছা, আমাদের বিষয় সম্পত্তি কি ব্রজেন দত্তের হাতে বন্ধক আছে? হ্যাঁ। কিন্তু কেন? কারণ কর্তাবাবু টাকার দরকার ছিল। আর এই জমিদার খুব আইস বিশেষ ছিল না। ওদিকে তোমাকে বিলেতে টাকা পাঠানো, আসল শরীরটাও ভালো যাচ্ছিল না। এই বিষয় আশয় ঠিক মতো দেখা শুরু করতে পারতেন। আর শেষ দিকে তো ওনার হার্টের অসুখ হলো, আর তাতেই তো উনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। ছেলেবেলায় মাকে হারালাম, বাবার সঙ্গে শেষ দেখাটা হলো না। তাই ভাবলাম দেশে ফিরে আর কি হবে। ডাক্তারি পাশ করে ওখানে প্র্যাকটিস শুরু করলাম। সেটাও তো ভালোই করেছো, কিন্তু নিজের বিষয় সম্পত্তি খবর রাখো না। আরে বাবা, আমি কি অত শত বুঝি? তুমি ছিলেই বলে এই যাত্রা রক্ষা পেল। হয়তো এতদিনে ভূতের বাসা হতো, নয়তো বেদখল হতো। আরে দখল তো সম্পত্তি পর্যন্ত তো করেই ফেলেছে। তেনার কথা হলো এই সম্পত্তি আর কোনোদিন ফেরত পাবে না। বলে কি এই সম্পত্তি আমার? রূপনারায়ণপুরে তাহলে ব্রজেন দত্তই এখন সর্বেসর্বা?
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।